এক কোশ্চেনের পরে দ্বিতীয় ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওর শুরুতে আমরা কতগুলো শব্দ লিখে নিয়েছি। শব্দটা হচ্ছে হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, বেয়ারলি, seldom, few, little, scarcity, nobody, no one, none. ওকে, কেন লিখলাম এই শব্দগুলো? আমরা এই শব্দগুলোর মধ্যে লুকায়িত নট আছে। দেখতে মনে হয় যে নট নেই। একটা সেন্টেন্স লিখে নিচ্ছি। We hardly go to Dhaka. ওকে, এই সেন্টেন্স উই হার্ডলি গো টু ঢাকা, আমরা কদাচিৎ, হার্ডলি অর্থ হচ্ছে কদাচিৎ, খুব কম ঢাকা যাই। ওকে, তাহলে এই ভার্বটা হচ্ছে যেহেতু অক্সিলারি ভার্ব সেন্টেন্সে নাই, মেইন ভার্ব হচ্ছে গো, গো মানে যাওয়া। ওকে, তাহলে আমরা নটটা যুক্ত করব কার সাথে? ডু এর সাথে। ওকে, ডু লিখলাম, তবে নট হবে না, উই বসে যাবে। কেন বসে যাবে? এই সেন্টেন্সে এই শব্দটা হার্ডলি শব্দের মধ্যে লুকায়িত একটা নট আছে। ওকে, বলেছিলাম যে যদি সেন্টেন্সে নট থাকে তাহলে আমরা নট যুক্ত করব না। তাহলে যেহেতু এই সেন্টেন্সে নট আছে, কিরকম? লুকায়িত, আমরা দেখতে পাচ্ছি না। ওকে, তখন আমরা নট যুক্ত করব না। তাহলে ডু আর কর্তা বসে গেছে। ওকে, তাহলে আমার এই শব্দের গুরুত্ব আছে। এই শব্দগুলো প্রত্যেকটার মধ্যে নট লুকায়িত আছে। হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, ফিউ, লিটল, স্কার্সিটি, nobody, no one, none. ওকে, প্রত্যেকটা শব্দের মধ্যে নট লুকায়িত আছে। অর্থাৎ এই শব্দগুলো যদি আমরা সেন্টেন্সে খুঁজে পাই তখন কি করবো না? নট যুক্ত করবো না। There was a little water in the font. ওকে, সেন্টেন্সে নেগেটিভ শব্দ লিটল আছে, আমরা কি খুঁজবো? নেগেটিভ শব্দ আছে কিনা। আর অক্সিলারি ভার্ব, সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে, তাহলে তার সাথে নট যোগ করার কথা। ওয়াজের সাথে লিখলাম ওয়াজ, তবে নট যোগ কি হবে? হবে না, কারণ এই সেন্টেন্সে লুকায়িত নট এই লিটলের মধ্যে আছে। তাহলে আমরা শুধু ওয়াজ লিখলাম আর কর্তাকে দেয়ার, এই দেয়ার বসিয়ে দিলাম। ওকে, তাহলে দেয়ার ওয়াজ এ লিটল ওয়াটার ইন দ্য পন্ড, এই সেন্টেন্সে অ্যান্সার হবে ওয়াজ দেয়ার। নোবডি ওয়েন্ট দেয়ার। ওকে, নোবডি ওয়েন্ট, সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নাই, কি আছে? ভার্বের 2 নম্বর ফর্ম ওয়েন্ট। 2 নম্বর ফর্ম থাকলে কার সাথে নট হওয়ার কথা? ডিড এর সাথে। ওকে, নট যোগ করবো। নোবডি নিজেই একটা নেগেটিভ শব্দ, নট যোগ হবে না। ওকে, তাহলে নট যোগ হচ্ছে না। আর নোবডি পরিবর্তে এর প্রোনাউন ফর্ম হিসাবে দে বসতেছে। ওকে, শেষের সেন্টেন্সে শি নেভার গোস টু মস্ক। ওকে, তাহলে ভার্বের সাথে এসিএস আছে, কার সাথে নট যোগ করার কথা? ডাজের সাথে। ডাজ দিয়ে দিলাম। এই যে নেভার নেগেটিভ শব্দ, এর সাথে নট যুক্ত হবে না। ওকে, আর কর্তা শি, শি বসে যাবে। এভরিবডি, এভরিওয়ান, অল, এইগুলোর প্রোনাউন হচ্ছে দে। যেমন একজন যদি ব্যক্তি হয়, পুরুষবাচক ব্যক্তি, তার পরিবর্তে আমরা হি ইউজ করি। যেমন কারোর নাম আছে ইমরান, হ্যাঁ, রহিম, এর পরিবর্তে হি ইউজ করি। যদি মেয়ে হয় তাহলে তার পরিবর্তে ইউজ করি হচ্ছে শি। যেমন তন্নি, তিন্নি, রিমি, এর পরিবর্তে শি ইউজ করি। তবে এভরিবডি, এভরিওয়ান, অল, এর পরিবর্তে আমরা দে ইউজ করব। নোবডি, নো ওয়ান, নান, এর পরিবর্তে দে ইউজ করব। ওকে, একটা সেন্টেন্স লিখে নিয়েছি, এটা হচ্ছে এভরিবডি নোস ইট। ওকে, তাহলে নিয়ম অনুসারে একটু আগে যে বলেছিলাম ভার্বের সাথে যদি এসিএস যুক্ত হয় তখন আমরা কার সাথে নট যুক্ত করব? ডাজের সাথে। ওকে, তাহলে নট লিখলাম, আর এখানে এভরিবডির পরিবর্তে দে লিখলাম। তবে ব্যাপারটা হচ্ছে দে ডাজকে গ্রহণ করে না, ডাজের সাথে একটা শত্রুতা আছে। তাহলে আমরা কার সাথে নট যুক্ত করব? ডু এর সাথে। তাহলে হবে ডোন্ট হবে। ওকে, ডোন্ট দে। এই সেন্টেন্সটায় নোবডি লাইকস হিম, এখানেও একইভাবে ভার্বের সাথে কি আছে? এস আছে। তাহলে কার সাথে? ডাজের সাথে নট যুক্ত করার কথা, কিন্তু ডাজের সাথে কি নট যুক্ত করবো? আচ্ছা, দিলাম ডাজ।
ওকে, আর এভরিবডি, নোবডি, নো ওয়ানের পরিবর্তে কি হবে? দে হবে। আর এই নোবডিটা হচ্ছে একটা নেগেটিভ শব্দ, এই কারণে নট যুক্ত হচ্ছে না। আবার দে কাকে? ডাচকে গ্রহণ করে না, তাহলে কি হবে? ডাজ হবে না, ডু হবে। ডু দে হবে, অর্থাৎ নোবডি লাইকস হিম, অ্যান্সারটা হবে ডু দে।